যে তোর খুব লেগেছে না। আর আমি 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 ওর কাছেই যাই, বলে যে আমাকে আর মেরো না, আমার খুব লাগছে, প্লিজ আমাকে ছেড়ে দাও। ও আমাকে বলে যে তুই তুই কিন্তু তুই এটা কেন করলি, বলে ও এত জোরে আমার রাইট আইতে মারে যে আমার দুটো চোখ এবার বন্ধ, যে আমি খুব জোরে চিল্লাই, ডু ইউ ওয়ান্ট টু হ্যাভ সেক্স। আমি বলি যে না, মানে আমার দুটো চোখ তখন বন্ধ, আমার পুরো মাসেল গুলো ফেটে গিয়ে ওপরে উঠে গেছে, আমার দুটো চোখ ফুলে উল্টে গেছে। আমি বলছি না, আমি কিছু দেখতে পাচ্ছি না, আমার আমার কাছে এসো না প্লিজ, তুমি যেটা করছো। আমি ওকে বলে যাচ্ছি কোনো, আমি তো এটা তোর সাথে ভালোবেসে করছি। আর ও কন্টিনিউ করতে থাকে। আমি স্বামীক নিজে ওর ফোন থেকে আমার জন্য ব্লিঙ্কিট বা ইনস্টামার্ট কোথা থেকে মেকআপ আনায়, কনসিলার আনায়, ও নিজে আমার চোখে লাগিয়ে দেয়, ওটা লাগিয়ে দেয়। থ্রেট করছিল যে তুই যদি বাড়ি থেকে কখনো বেরোস তোকে আমি মার্ডার করে দেবো। আমার চোখে, মানে আমার মুখের সামনে এসে বলছিল যে তুই কিছু করে দেখ, তুই কারোর সাথে থেকে দেখ, তুই এখান থেকে বেরিয়ে আমি তোর মার্ডার করে দেবো, তোর তোর মৃত্যু আমার হাতে। এরকম হ্যাঁ বলি, আমি না বলি, আমি সত্যি কথা বলি, আমি মিথ্যে কথা বলি নিজেকে বাঁচানোর জন্য। ওর সব কটা কথায় আমাকে মারছিল, মানে এন্ড মারছিল টু দ্য এক্সটেন্ট যে इंतजार करने वालों को इतना ही मिलता है जितना कोशिश करने वाले पीछे छोड़ के चले जाते हैं। आप भी क्या कर रहे हो भैया, दिन भर समय वेस्ट कर रहे हो। अब समय आ गया, अपने समय को इन्वेस्ट करना है, अपना व्यापार चालू करा के दे रही है कंपनी। अभी का भी कॉल कीजिए। যেখানে আমার চোখ বন্ধ হয়ে গেছিল, দুটো চোখ আমার ফুলে গিয়ে বন্ধ হয়ে গেছিল, আমার হাতে এখনো সব জায়গায় দাগ, আমার চোখের নিচে এখনো কালশিটে পড়া। তারাই সিলটা দাঁড়িয়ে বলে আমার আর ওর কথার মাঝখানে যদি কি তোমরা কেউ ইন্টারফিয়ার করো আমি ঝাঁপ দিয়ে দেবো এখান থেকে, নিজে সুইসাইড অ্যাটেম্প্ট করবো, আর এই ঘরে সবাইকে আমি মার্ডার করে ফেলবো, তোমাদের সবাইকে আমি মেরে ফেলবো। ও দরজা লক করে আমাকে মারা শুরু করে ঘন্টার পর ঘন্টা। ওর মা বাবা থাকে ওখানে, ওর মা আমি আমি স্বামীকের ওখানে যাই সন্ধেবেলা 5টার সময়, সন্ধেবেলা 5টার সময় 2nd ফেব্রুয়ারি। ওর মা বাবা ছিল ওখানে, এটা জানতাম আমি যে ওর মা বাবা ওখানে ছিল। ও আমাকে বলে যে আমি নতুন একটা ফ্ল্যাটে শিফট করছি, আর তাই বলেই আমরা ওখানে যাই। ও মার্লিনের আগে ওখানে একটা অন্য ফ্ল্যাটে থাকতো, ও এখানে শিফট করে। ও আমাকে ডাকে আর কমপ্লিটলি ফ্রেন্ডলি ওয়ে যে আশিস আমি একটা নতুন ফ্ল্যাটে শিফট করছি, আজকে মুভ করা হবে, এসে দেখা করে যাস। তো আমি অ্যারাউন্ড 5:30 আমি ওখানে পৌঁছে ওখানে থাকি, ওর মা বাবার সাথে হেল্প করি, সব জিনিসপত্র মুভ করার সবকিছু হয়। আমি অ্যারাউন্ড 9 PM আমার পরের দিন কলেজ থাকে, সো আমি অ্যারাউন্ড 9 PM বলি যে আই লিভ, আমি একটা উবার বুক করছি, আমার ফোনে আমি উবারটা বুক করছি। অ্যান্ড ও আমার থেকে ফ্রেন্ডলি ওয়েতে আমার ফোনটা ছিনিয়ে নেয়, তখন বলছে না না এখন যাবি না, এখন বুক করবি না, এখন বুক করবি না, পরে যাস। আমি বলি যে স্বামী ফোনটা দাও আমাকে প্লিজ, আমি বেরোবো এখন। বলছে না না না, কেন কেন এখন কেন যাবি, দিয়ে হি স্টার্টস গোয়িং থ্রু মাই ফোন and he discovers that I'm talking to somebody, and that is when he starts getting abusive. And his problem was not that I was talking to somebody, মানে যে কোনো কারোর সাথে কথা বলছিলাম না। His problem was that I was talking to somebody from the same line of work. ওর একটা ইগো হার্ট হয়েছিল ওই মোমেন্টে, যে আমি একটা কন্টেন্ট ক্রিয়েটরের সাথে কেন কথা বলছি, who is his like opponent যেটা বোঝায়। অ্যান্ড তারপর থেকেই দরজা লক করে আমাকে মারা শুরু করে ঘন্টার পর ঘন্টা। ওর মা বাবা থাকে ওখানে, ওর মা বাবা ছিল, আর ওই ঘরে না, ও ওই ফ্ল্যাটে একটা রুমে আমাকে নিয়ে যায় লক করে। ও বলে আমি তোর থেকে প্রশ্ন জিজ্ঞেস করব আর তুই আমাকে ঠিক উত্তর দিবি সব কটা। আর ও যাই জিজ্ঞেস করছে, আমি যাই বলছি তার উত্তরে ও সব কটা কথা, মানে আমি হ্যাঁ বলি, আমি না বলি, আমি সত্যি কথা বলি, আমি মিথ্যে কথা বলি নিজেকে বাঁচানোর জন্য। ও সব কটা কথায় আমাকে মারছিল, মানে এন্ড মারছিল টু দ্য এক্সটেন্ট যেখানে আমার চোখ বন্ধ হয়ে গেছিল, দুটো চোখ আমার ফুলে গিয়ে বন্ধ হয়ে গেছিল, আমার হাতে এখনো সব জায়গায় দাগ, আমার চোখের নিচে এখনো কালশিটে পড়া। ওর মা বাবা আসে, এসে
যখন বলে যে কি হয়েছে, কি আমার আমার চিৎকার শুনে আসে, কি হয়েছে কি হয়েছে, যখন যখন জিজ্ঞেস করে তখন ও ও দরজাটা খুলে ও 11 তলায় থাকে, ওই ও ও ওই জানলাটার সিলটায় দাঁড়িয়ে বলে আমার আর ওর কথার মাঝখানে যদি কি তোমরা কেউ ইন্টারফিয়ার করো আমি ঝাঁপ দিয়ে দেবো এখান থেকে, নিজে সুইসাইড অ্যাটেম্প্ট করবো, আর এই ঘরে সবাইকে আমি মার্ডার করে ফেলবো, তোমাদের সবাইকে আমি মেরে ফেলবো। ও এরকম থ্রেট দেয়। আর ওর বাবা মা ওর থেকে ভয় পেয়ে আমাকে আর ও বলে যে তোমরা এখান থেকে চলে যাও, তোমরা ছাদে চলে যাও 1 ঘন্টার জন্য, আমাকে ওকে কথা বলতে। আর ওর মা বাবা ছেড়ে চলে যায়। ওর মা বাবা দেখছে, আমার একটা চোখ পুরো বন্ধ হয়ে গেছিল তখন, ওটা দেখে ওর মা বাবাকে ছেড়ে যায় ওখানে। আর আমি আন্টিকে পেছন থেকে, আমি চশমা পরেছিলাম না, আমি দেখতে পাই না ভালো করে চশমা ছাড়া, তো আমি পেছন থেকে আন্টিকে ইশারা করে বলছি যে আন্টি প্লিজ তুমি কাউকে একটা ফোন করো, কেন কি স্বামীকের কাছে আমার ফোনটা ছিল, আমাকে ফোনটা ফেরত দেয়নি। আমি আন্টিকে পেছন থেকে ইশারা করে বলছি যে আন্টি তুমি প্লিজ কাউকে একটা ফোন করো, আমার কোনো বন্ধুকে অন্তত জানাও। দে ডিড নট ডু দ্যাট। ওরা উল্টো আমাকে ছেড়ে গেল, কেন কি ওরা থ্রেটেন্ড ফিল করছিল ওর নিজের ছেলে থেকে, যে কেন মানে এতটা অ্যাগ্রেসিভ হয়ে গেছে ও, ও এরকম করে বিহেভ করছে, ওরা ছেড়ে চলে যায়। ও বলে যে কেন তুই তুই থাক কিছুক্ষণ, আমি তো বললাম তোর চোখেটা হয়েছে আমি ঠিক করে নেব। দিয়ে ও জাস্ট পাশ ফিরে শুয়ে পড়ে। ও কিছুক্ষণ পরে আমার দিকে ঘুরে জিজ্ঞেস করে যে জাস্ট কিছুক্ষণ লাইক ওই স্প্যানে যে ডু ইউ ওয়ান্ট টু হ্যাভ সেক্স। আমি বলি যে না, মানে আমার দুটো চোখ তখন বন্ধ, আমার পুরো মাসেল গুলো ফেটে গিয়ে ওপরে উঠে গেছে, আমার দুটো চোখ ফুলে উল্টে গেছে। আমি বলছি না আমি কিছু দেখতে পাচ্ছি না, আমার কাছে এসো না প্লিজ, তুমি যেটা করছো, আমি ওকে বলে যাচ্ছি যে তুমি যেটা করছো ওটা কিন্তু ভুল, তুমি যেটা করছো ওটা কিন্তু ভুল ভুল ভুল, আমি ওটা বলছি। আর ও এটা বলছে কিন্তু আমি তোকে ভালোবেসে করছি যা করছি, আমি তো তোকে, আর ওইটা মারার সময় আমাকে বলছে যে আমি কিন্তু তোকে ভালোবাসি বলে মারছি, আমি কিন্তু তোকে ভালোবাসি বলে মারছি। আর তখনও ওইটা কন্টিনিউ করলো করা, যখন আমার গায়ে কোনো শক্তি নেই, আমার দুটো চোখ বন্ধ হয়ে গেছে পুরো, আমার কোনো ভিশন নেই। ও তখন এটা করছে জেনে যে আমি কিছু দেখতে পাচ্ছি না, আমি ওকে বলছি আমি করো না, এটা কেন